বাজার থেকে নিয়ে এসেছে এই যে চাল কুমড়োর ডগা, একদম কচি ডগা, দেখুন কচি কচি পাতাগুলো একদম চাল কুমড়োর ডগা। তার থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে রাখলাম এইভাবে, এগুলোকে বড়া ভাজবো বলে। এটা চুবিয়ে চুবিয়ে বড়া করব, বেশ ভালো লাগে। সেদিন আমার যাকে দিয়েছিলাম, শাশুড়ি মাকে দিয়েছিলাম, খেয়ে বললো খুব ভালো হয়েছে। এই যে আরও কয়েকটা পাতা ছিঁড়ে রাখলাম। তা আমার যা বললো আমি তোমার মতো করেই বানাবো এরকম, ওকে খাইয়েছি সেদিন ভেজে, দুদিন ভেজেছিলাম। আর এই যে এখানে আর এনেছে এই যে ডাঁটা, কচি ডাঁটা, এই যে ডাঁটা এনেছে, এই যে আরও ডাঁটা, এই যে আরও ডাঁটা, ডাঁটা আর ডগা। আর এইদিকে ব্যাগের মধ্যে আরও সবজি সব আছে, এগুলো নামানো হয়নি, এগুলোকেও নামাতে হবে। বাবা ঢ্যাঁড়স এনেছে দেখি এই সময়, কচি কচি ঢ্যাঁড়স, অনেক দিন পরে ঢ্যাঁড়স আনলো আবার। এই যে ঢ্যাঁড়স এনেছে, মিষ্টি কুমড়ো আছে। বের করি নাহলে নষ্ট হয়ে যাবে, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করে রাখতে হবে। ঝিঙে এনেছে, ও আবার এনেছে এই যে সব ঢালতে হবে, এগুলো না ঢাললে ব্যাগের মধ্যে নষ্ট হয়ে যাবে, ঘেমে ঘেমে নষ্ট হয়ে যাবে। চিচিঙ্গে এনেছে, বেগুন এনেছে, করলা এনেছে, উচ্ছে এনেছে, আর এনেছে এই যে চাল কুমড়ো। বাবা এই যে চাল কুমড়ো, এগুলো ঢেলে বের করতে হবে। এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো এই বাজার, ব্যাগে সবজি ঢেলে এখানে পেলাম পয়সা, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, দেখি আরও আছে নাকি। ও বাবা এই যে, বাহ ভালো তো, সবজি ঢেলে যদি এরকম পয়সা পাওয়া যায়। আরেকদিন আপনাদের দাদা ভাইয়ের রেনকোটের ব্যাগের মধ্যে রেনকোট বের করছি, দেখছি পয়সা। আসল কথা কি, ও যে বাজার করে যখন, তখন ওই যে যখন খুচরো পয়সাগুলো ফিরিয়ে দেয় তখন আর পকেটে ঢোকাতে ঝামেলা, এই জন্য মানে ব্যাগের মধ্যেই নিয়ে আসে। সবজি ঢালা কমপ্লিট, এখানে ছড়িয়ে রাখলাম। এগুলো না নিচে রাখা যাবে না, কারণ নিচে অনেক ব্যাং ট্যাং ঘুরে। এই টেবিলটা ফাঁকা করে টেবিলের ওপরেই রাখতে হবে বস্তাগুলো। আর পয়সাগুলো একটু ধুয়ে তারপরে আমি ঘটে ফেলে দেবো, এগুলা ধুয়ে মুছে নেই। এই যে এখানে আমি ভিজিয়েছি ডাল আর চাল, মটর ডাল আর চাল, যেহেতু নিরামিষ, তা নাহলে মুসুরির ডাল দিতে পারতাম। পাতাগুলোও রেখেছি, ভাত ফুটছে। এগুলো ঘটে একটু মুছে নিলাম, মুছে ফেললাম কেন, তাহলে জল শুদ্ধ ফেললে না এর মধ্যে টাকা আছে, টাকাগুলো ভিজে যাবে, এই জন্যই। রথের দিন কিনেছি এটা। এগুলো সব এই যে টেবিলের উপরে রেখে দিলাম ছড়িয়ে। তার কারণ নিচে রাখলে না, নিচে ব্যাং ট্যাং, বর্ষাকাল যেহেতু কি উঠে যাবে, এই জন্য এখানেই ছড়িয়ে রাখলাম। আগামীকাল সব এগুলা তুলে ফেলবো ফ্রিজের মধ্যে। এখানে এই যে চাল কুমড়ো পাতার বড়া করার জন্য একদম রেডি করে নিয়েছি। আর এখানে যে তেলও বসিয়ে দিয়েছি, এখন এই যে একে একে বড়াগুলো সব ভেজে নেব। এই বড়াটা বানানো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, খুব টেস্টি হয় আর মচমচা হয়, ভীষণ ভীষণ মচমচা আর খুব টেস্টি। একদম কচি কচি পাতা, আর গ্যাসের স্টিমটা একদম লো করে দিয়েছি, আস্তে আস্তে হবে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30। আজ আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে রাতের থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে বড়া ভাজা বসিয়ে দিয়েছি, এখানে যে বড়া ভাজা হচ্ছে, এখানে আরও কয়েকটা আছে, ভেজে নিব। আর দুপুরের সবজি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। দুপুরের আছে একটা নিরামিষ তরকারি আছে, ডাল আছে, তারপরে আলু করলা ভাজা আছে, এদিকে যে বড়া ভাজা করছি, আর কিছু করলাম না। আর ডিমও এখনো বাড়িতে ফেরেনি, ও আসছে, ফোন করেছিলাম, বললো আসছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ আগামীকাল আবার ওর মর্নিং আছে, অনেক ভোর ভোর উঠতে হবে, 6:30টার মধ্যেও বেরিয়ে যাবে। এই জন্যই ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এই যে বড়াটা ভাজা হোক, এই বড়া ভাজা হলে আর কিছুই লাগে না, বড়া দিয়েই খাওয়া হয়ে যায়, খুব টেস্টি হয় বড়া। তো চলুন বড়া রান্নাটা করে নিই। প্রায় হয়েই এসেছে এই পাশটা ভাজা, আর একটু হলে উল্টে দেব। আর বেশি একবারে দিচ্ছি না, আস্তে আস্তেই ভাজা করছি।
একটা পাশ হয়ে গেছে, এখন এই যে উল্টে দিলাম। তো এই যে ভাত দিয়ে দিয়েছি, রাতের এগুলোই হচ্ছে রান্না বান্না। সুপ্রভাত বন্ধুরা। তো ঘুম থেকে অনেক সকালে উঠে পড়েছি। রিমো চলে গেছে রিমোর কাজে, ডিউটিতে বেরিয়ে গেছে 6:30টার সময়। আর ও খেয়ে গেছে ভাত, আর বাকি রান্নাগুলো এই যে করে নিচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট। আমার ঠাকুরের কাজ করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। বাসি কাজ যেগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে। 5টার সময় উঠেছি আজকে ঘুম থেকে, এগুলো করেছি। এখন এই যে রান্নাটা একটু বাকি আছে, এটা করে তারপরে পুজো দিব। পুজো দিয়ে আমি যাব বিডিও অফিস, একটু দরকার আছে বিডিও অফিসে, এই জন্য যাবো। তাই তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। রান্না কমপ্লিট না করে আবার পুজোর দিকে যেতে পারছি না, এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আগে করে নিচ্ছি। এই যে এখানে করছি মিষ্টি কুমড়ো ভাজা, এখানে যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা করব। এখানে ছোলার ডাল করেছি, ছোলার ডাল সম্বাদ দিব। আর এখানে করেছি আলু ভাজা, এই যে ডিমও খেয়ে গেছে, আরও কিছু আলু আছে। আর এখানে ভাত করেছি। আজকেও তো নিরামিষ, যেহেতু আজকে মঙ্গলবার, এই জন্য সব নিরামিষ রান্নাই করছি। হ্যাঁ, এখন এই যে পুজো দিতে বসলাম, রান্না টান্না সব কমপ্লিট, চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে এই যে মঙ্গলবার, বজরংবলীর পুজো। গতকাল ছিল শিব ঠাকুরের পুজো, আজকে বজরংবলীর পুজো। পুজোটা দিয়ে নিই, সব রেডি হয়ে গেছে, শুধু এই যে ফলটা কেটে তবে দিয়ে দেবো। গোবিন্দায় নমো নমঃ। আমার যাকে আমি অনেক ওয়েট করিয়েছি, আমার যার অনেক ধৈর্য, আর আমাকে বকা দিচ্ছে খালি যে করে খাওয়াচ্ছি তাও এরকম লেট করো। এই যে কাঁঠালের রস, এখন খাবো না, এসে খাবো। আমি এখন এক জায়গায় যাব, ঠিক আছে? হ্যাঁ, এই যে রস করেছে। না, আর লাগবে না, যথেষ্ট। কাঁঠালের রস করলো বসে বসে, এক গামলা খেলেও হজম হয়। পুরো খেতে পারে, কিন্তু গোটা কাঁঠাল পারলে একাই খেয়ে ফেলে। আর এই যে আমার আলিপুরে বলো, আমি এক গামলা, ও বাবা, সাংঘাতিক ব্যাপার। আর এখানে এই যে মা করছে রুটি, কাঁঠালের সাথে রুটি, রুটি দিয়ে কাঁঠালের রস খাবে। কাঁঠালের রস আর রুটি বানাচ্ছি। হ্যাঁ, বহুদিন পর রুটি বানানো ভোলেনি, কিন্তু অনেকদিন পর রুটি বানাচ্ছে, তাও বেশ গোল গোল, কি সুন্দর। বলো, মার কাছ থেকে শেখা রুটি বানানো। হ্যাঁ, তাই তো। শ্বশুর বাড়ি এসেই তো মানুষ কাজ শেখে, বাপের বাড়িতে তো অত করতে হয় না। তো এবার এই যে কাঁঠালের রস নিয়ে যাচ্ছি। সময় নেই বন্ধুরা, সকাল থেকে একটার পরে একটা চলছেই কাজ। আমিই করতাম, আমাকেই বলেছিল কাঁঠালের রস করতে, কিন্তু কি করব, এখন আমাকে দৌড়তে হবে। এখন ভিডিও অফিস যাবো একটা কাজে, তা না হলে টিফিন টাইম হয়ে গেলে না আর কাজটা হবে না। রিমোর ভোটার কার্ডের ব্যাপারে একটু কথা বলতে যাব। আর এই যে এখন এটাকে ঢাকা দিয়ে রাখি। রান্না বান্না করেছি, তার আগে তো বাসি কাজকর্ম করেছি, রান্না বান্না করেছি, পুজো দিয়েছি, আপনাদের দাদাভাইকে খেতে দিলাম। এখন এই যে ওর খাবারটা বাড়বো, ওকে দিয়ে রেডি হব, বেরিয়ে যাব। কিছু করার নেই, এত হুড়বার। আমি বলেছিলাম আমি রস করে দেবো, কিন্তু আমার সময় নেই, যাই করলো। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখাচ্ছে, টাটা। রেডি হয়ে গেলাম, এখন যাব ভিডিও অফিসে। আর কত কাপড় মেলেছিলাম সকালবেলা, সব শুকাবে বলে সব তুলে রাখলাম। বৃষ্টি নামতে পারে, পুরো মেঘলা করেছে। আমার যা বললো তুলে যাও কাপড়গুলো, সব তুলে ফেললাম। আর দেখি আসার পরে ঘরেই একটা রশি টাঙিয়ে মেলতে হবে। কি বিরক্তিকর না, ভালো লাগে না। বাজে 11টা 5, এখন বেরোবো, আর দেরি করা যাবে না। তো এই যে ওড়নাটা নিয়ে নিলাম। তো চলুন যাই, হাঁপিয়ে গেছি। বেরিয়ে পড়লাম। কিরাম, ছাতা তো নিলাম না, বেরিয়ে পড়েছি, ছাতা নিতে ভুলে গেলাম। এত তাড়াহুড়ো, থাক, বৃষ্টি নামলে দাঁড়াবো কোনো জায়গায়। এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি কখন আসে। আসছে একটা টোটো, দুটো আসছে।
যাবা? ভিডিও পিস যাব। ও 10 তলা এদিক দিয়ে যাবা না? চলে এলাম ভিডিও অফিসে। আবার মজা লাগবে। ওই যে আরেকদিন নিলাম না, আমি তো ব্লগ করি। শর্ট শর্ট, এটা কি লং? শর্ট, তাহলে এটাই নেই। এটা কি কোম্পানি? ভালো না? কত এটা? এখন বাজে দুপুর 2টো। কাজ হলো না, অনেকক্ষণ ছিলাম, অফিসার আসেনি, এই জন্য আজকে হলো না কাজ। দেখা যাক কালকে যদি রিমোকে পাঠানো যায়। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 7:15। ভিডিও অফিস থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি। তো এখন যাব পাশের বাড়ি কাকিমার বাড়ি, বিপত্তারিণী পুজো, সেখানেই যাচ্ছি এখন প্রসাদ খেতে। কাকিমা বারবার করে বলেছে, এই জন্য যে শাড়িটা পরে নিলাম, একদম পাশাপাশি বাড়ি। তো যাই, চলুন। সুন্দর গো, শিব ঠাকুরটা তোমার এখানে বসাইছো বেল গাছের নিচে, না? কি সুন্দর, বাহ। হ্যাঁ বাহ, খুব সুন্দর জায়গাটা একদম। শিব ঠাকুর বেল গাছের নিচে কি ভালো লাগে না? এরকম দারুণ লাগে। আমি কালকে একটা সিঁদুর নিয়ে আসছি, আলতা নিয়ে আসছি, একটা আছে পুরান আছে, না নতুন আলতা দিয়ে পড়াবো। ঠাকুরেরটা খবর রেখে ওটা কেমন পাইলে ওটা জলে দেবে। আর এইটা হচ্ছে পড়ার জন্য। সবাই আসবে দিব, কেউ খাবে তোমার ওই কাটা সময় খায় না। কাঁচা সুপারি খায় না, থাক। হ্যাঁ দাঁড়াও, জানা আছে ওর জন্য একটা, ইয়ের জন্য একটা না দিদি তো সুতা ইয়েকে, দুলালের বউকে, দুলালের মাকে। হ্যাঁ তোমাদের থাকবে তো, হবে তো তুমি নেও না, কে বললো ঠাকুরের নামে আছে নেও। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ আছে সবাই নিয়ে নাও, তারপর যা থাকে ঠাকুর।
চলে এলাম বাড়িতে, আর আলতা বললাম, সিঁদুর পরালো কাকিমা বিপত্তায়নী পুজোর জন্য। আর প্রসাদ নিয়ে এসেছি বাড়িতে, বললাম কাকিমা দিয়ে দাও, সবাই তাহলে বাড়িতে অল্প অল্প করে প্রসাদটা পাবে। তো এই যে নিয়ে এসেছি, ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে কাকিমা। এই যে এখানে খিচুড়ি তরকারি সব কিছু দিয়ে দিয়েছে, ফল টল সব নিয়ে এলাম বাড়িতে। এখন ওদেরকেও একটু দিয়ে দিব, সবাইকে বাড়ির অল্প অল্প করে। এই যে আলতা পরেছি কাকিমার বাড়ি।